ইন্টারভিউ? আর কতক্ষণ ওয়েট করবো আমরা? আমার এরপর আবার একটা ইন্টারভিউ আছে। আপনারা প্লিজ শান্ত হয়ে বসুন। মিস্টার সেন এক্ষুনি চলে আসবেন। উনি আসলেই ইন্টারভিউ শুরু হবে। ওই তো স্যার চলে এসেছেন। Such an irritating moment. বারবার ফোন করে যাচ্ছে। হ্যাঁ, কি হয়েছে? দেখছো তো ফোনটা কেটে দিয়েছি, বারবার ফোন করছো কেন? দরকার আছে বলেই তো করছি ফোনটা। আজকে আমার ডক্টরের চেকআপ রয়েছে। তো আমি কি করব? মানে আপনাকে ছাড়া আর কাকে বলবো? বাড়ির কাউকে তো বলার উপায় নেই। আপনি না নিয়ে গেলে কার সঙ্গে ডক্টরের কাছে যাব আমি? বেবির জন্য তো রেগুলার চেকআপ করানোটা জরুরি। হয়ে গেছে কথা বলা তোমার? ভগবান হাত পা দিয়েছেন তো, নিজে চলে যাও। আমায় কেন ডিস্টার্ব করছো? কাজের মধ্যে আছি, ফোনটা রাখলাম। কি হলো এটা? স্যার কি হলো? ভারী টপটা পায়ের উপর ফেলে দিলে? ভূমি, একটু আগে তুমি বলেছো যে তুমি ওদের সঙ্গে যেতে চাও না, তুমি বিয়েটা করতে চাও। ভূমি প্লিজ, ভয় না পেয়ে একবার অফিসারের সামনে বলো না, সত্যিটা একবার সাহস করে বলো, আমরা সবাই তোমার পাশে আছি। ম্যাডাম, আপনি কিন্তু চাপ দিয়ে ওকে অন্য কথা বলাতে পারেন না। কখন থেকে এই মহিলা এটাই করছে? না না, আপনি বলুন অফিসার, একটা বিধবা মহিলা কোথায় নিজের স্বামীর স্মৃতি নিয়ে বাঁচবে? তা না, এরা ওর বিয়ে দিতে না ছড়বান্দা। চল মা চল, বাড়ি চল, আয় মা, তোকে কাউকে বিয়ে করতে হবে না, আয় তো। খবরদার খবরদার, আমাকে ছোবে না, আমার গায়ে হাত দেবে না। অদ্ভুত ব্যাপার তো, আপনি এদিকে বলছেন এর আপনার জোর করে বিয়ে দিচ্ছে, এদিকে আপনি শ্বশুরবাড়ির লোকের সঙ্গেও যেতে চাইছেন না। আপনি চাইছেনটা কি? ভূমি, ভূমি তুমি একবার সাহস করে সত্যিটা বলো, তুমি কি চাও? তুমি ভয় পেও না, আমরা সবাই তোমার পাশে আছি, তোমার কিচ্ছু হবে না। আমি আমি বিয়েটা করতে চাই। দিদি আমাকে জোর করে বিয়ে দিচ্ছে না, দিদির কোনো দোষ নেই। দোষটা আসলে তোর। অসভ্য অপয়া মেয়ে আমাদের ছেলেকে খেয়ে আবার নতুন করে বিয়ে করতে সাজে গেছে। এই বিয়েটা ভেঙে তুই বাড়ি চল ভূমি, যদি না যাস তোকে কিন্তু আমরা সুখী হতে দেব না। তোর যে কি হাল করবো সেটা বুঝতে পারছিস না। ওরা যতই তোকে বলুক, তুই যাবি না। তুই যাবি না ভূমি। আপনি কে? এই, তুমি এখানে কেন এসেছো? যাও যাও এখান থেকে, তাহলে কিন্তু মারতে মারতে নিয়ে যাও। হ্যাঁ, মারো, কত মারবে মারো। অনেক দিন আমি এই মারের ভয় চুপ করে থেকেছি। আর না, ওকে আমি আর কোনো অত্যাচার সহ্য করতে দেব না। আমার জীবনটাতে শেষ করে দিয়েছো, এই মেয়েটার জীবনটা আমি শেষ হতে দেব না। বুঝতে পারলাম না, আপনি আপনি কে? আপনি ভূমিরই বা কে হন? আমি সম্পর্কে ওর শাশুড়ি হই। কিন্তু ওকে আমি নিজের মেয়ে মনে করি। আমার ছেলে যাওয়ার পর ও আমাকে নিজের মায়ের মতো বুকে আগলে রেখেছে। মার খেতে খেতে ওর গায়ে কালশিটে পড়ে গেছে, কিন্তু আমার অযত্ন কোনো দিন হতে দেয়নি। কিন্তু ভূমিকে মারা হতো কেন? আর এরাই বা ভূমিকে এখন ফিরিয়ে নিয়ে যেতে চাইছে কেন? লোভ, সম্পত্তির লোভ, আর বিনা পয়সায় কাজের লোভ পাবে তার লোভ। সেই লোভে ওরা দিনের পর দিন ওর উপর অত্যাচার করছে, ওকে দিয়ে সম্পত্তি লিখিয়ে নিতে চেয়েছে, আর আমি ওকে পালাতে সাহায্য করেছি। এখন এই লোভী মানুষগুলো আবার ওকে ওই নরকে টেনে নিয়ে যেতে চাইছে।
মা এসব বলো না তুমি। বললে বললে ওরা ওরা তোমাকেও ছাড়বে না, খুব মারবে, আমার মতো সারা গায়ে দাগ করে দেবে। মা বলো না। তোর মা আছে ভূমি, তোর গায়ে আমি কাউকে আর হাত লাগাতে দেবো না। আপনি কি এখনো দাঁড়িয়ে থাকবেন? নিজের কানে তো শুনলেন সত্যিটা কি। একটু আগে ভূমি শ্বশুরবাড়ির লোকজনদের মারের ভয়ে তখন মিথ্যে কথাটা বলেছে। এবার তো আপনি বুঝলেন কে অপরাধী। এবার অন্তত আসল অপরাধীকে নিয়ে যান। কনস্টেবল, এদের সব কটাকে গাড়িতে তোলো, থানায় নিয়ে চলো, তারপরে এদের ব্যবস্থা করছি। যাও। ওর মাথা খারাপ অফিসার, ও মিথ্যে কথা বলছে। আমরা ওর উপর কোনো অত্যাচার করিনি। আপনারা যা বলেন আপনি থানায় বলবেন। ভুল এই করছেন চলো। স্যার, ভুল হচ্ছে আপনাদের। ম্যাডাম, আপনাকে কি আলাদা করে বলতে হবে? চলুন। ম্যাডাম, বলছি আপনার সঙ্গে কিছু কথা আছে, আপনি আমাদের সঙ্গে একবার থানায় আসুন। গুরুদেব ওখান থেকে ফোন করেছে। কাজটা ঠিক করে হয়েছে? সবটা ঠিকঠাকই হচ্ছিল গুরুদেব। ওই ভূমির শ্বশুরবাড়ির লোকজন খবর পেয়ে ঠিক সময়ে সেই ঝামেলা করেছিল। বিয়ের সব আয়োজন ভেঙে চুড়ে লন্ডভন্ড করে দিয়েছিল, কিন্তু কিন্তু কি? কিন্তু শেষ মুহূর্তে ব্যাপারটা কেচে গেল গুরুদেব। কোত্থেকে মেয়েটার শাশুড়ি এসে পুলিশের সামনে শ্বশুরবাড়ির লোকজনের নামে এই অভিযোগ করতে শুরু করে দিল। পুলিশ ওদেরই তুলে নিয়ে গেছে। প্ল্যানটা সাকসেস হয়নি গুরুদেব। আমি জানতাম আবার কোনো গন্ডগোল হবে, কিন্তু এবার আমি আগের থেকেও বড় ব্যাকআপ প্ল্যান তৈরি করে রেখেছি শুভলক্ষ্মী রায়, যাতে তোমায় আমি হারাতে পারি। শুভলক্ষ্মী রায়, 8 ঘাট বেঁধে আমি ময়দানে নেমেছি যাতে তুমি আমার থেকে জিততে না পারো। জয় মা। জয় মা। আসছি, কোনো চিন্তা নেই। আসছি। ভূমি, আর ভয় পেও না। এবার সমস্ত পুরনো অতীত ভুলে একটা নতুন জীবন শুরু করবে তুমি। আর কখনো পিছন ফিরে তাকাবে না, একদম সাহস হারাবে না। এসো সবাই, আমরা বিয়ের তোড়জোড় শুরু করি, নাকি অনেকটা দেরি হয়ে গেল তো? কিন্তু ম্যাডাম, সব তো লন্ডভন্ড হয়ে গেল, এবার কি করে বিয়ে হবে? সব হবে, আপনি একটু ধৈর্য ধরুন। ইচ্ছে থাকলে সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। দাঁড়ান। সিংহ